যাদের হাতে জুলাই গণহত্যার রক্ত লেগে আছে, যাদের হাতে শাপলা গণহত্যার রক্ত লেগে আছে, যারা গত 15-16 বছর ধরে ফ্যাসিবাদী শাসন চালিয়েছে, গত 15-16 বছর যত ধরনের খুন হয়েছে, তার বৈধতা যারা দিয়েছে, সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের সহযোগী সংগঠন, জুলাই গণহত্যার সহযোগী সংগঠন জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করবে। এটি জুলাই শহীদদের রক্তের সাথে সুস্পষ্ট প্রতারণা ছাড়া আর কিছুই নয়। সাংবাদিক বন্ধুগণ, আমরা আমাদের পক্ষ থেকে বারবার দাবি জানিয়েছি, আমরা সবসময় নিয়মতান্ত্রিক পদ্ধতিতে এটি সমাধান চেয়েছি। আপনারা দেখেছেন, এর আগে আমরা একটা মিছিল করেছিলাম শান্তিপূর্ণভাবে। মিছিল করে সেখান থেকে দাবি জানিয়েছিলাম যাতে তাদের মনোনয়ন প্রত্যাহার করা হয়। আমি দাবি জানিয়েছিলাম 14 দল এবং আওয়ামী লীগের যত স্বতন্ত্র সংগঠন আছে, আওয়ামী লীগের যত স্বতন্ত্র প্রার্থী আছে, যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল, এখন স্বতন্ত্র পরিচয়ে নির্বাচন করে আওয়ামী লীগকেই পুনর্বাসন করার চেষ্টা করছে, তাদের মনোনয়ন যাতে বাতিল করা হয়। যারা 14 সালের বিনা ভোটে নির্বাচনে অংশগ্রহণ করেছে, 24 সালের বিনা ভোটে নির্বাচনে অংশগ্রহণ করেছে, তাদের যাতে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ না দেওয়া হয়। কিন্তু আমরা ভগ্ন হৃদয়ে লক্ষ্য করছি, জুলাইয়ের শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে থাকা এই নির্বাচন কমিশন, এই ইন্টারিম গভর্নমেন্ট তাদের বিরুদ্ধে ব্যবস্থা তো নেয় নাই, বরং তাদেরকে বিভিন্নভাবে পুনর্বাসনে কাজ করে যাচ্ছে। আমরা তারপর শান্তিপূর্ণ উপায়ে এটার সমাধান চেয়েছিলাম। আমরা ভেবেছিলাম নির্বাচন কমিশন সদয় হবে এবং তারা জুলাই জনতার স্পিরিটের প্রতি, তাদের এই আকাঙ্ক্ষার প্রতি তারা সম্মান প্রদর্শন করবে। কিন্তু তারা বারংবার মিছিল করা সত্ত্বেও, বারংবার দাবি জানানো সত্ত্বেও তারা কোনো পদক্ষেপ গ্রহণ করে না। আমরা দাবি জানিয়েছিলাম, দাবি জানানোর পরে আমরা বাধ্য হয়ে হাইকোর্ট আমাদের রুল জারি করেছে। আমরা নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি করে বলে দিচ্ছি, এখনো সময় আছে, আপনারা ফ্যাসিবাদের তাবেদারি ছাড়ুন, ফ্যাসিস্ট জঙ্গি লীগের তাবেদারি ছাড়ুন, আর কাউকে ফ্যাসিবাদী হয়ে ওঠার পায়তারা করছেন যে আলামত আমরা দেখতে পাচ্ছি, এগুলো পরিহার করুন। এখন পর্যন্ত সুষ্ঠু নির্বাচন হওয়ার মতো কোনো আলামত জাতীয় পরিসরে আমাদের চোখে পড়ছে না। নির্বাচন কমিশন যে আচরণ করছে, সেই আচরণে তারা দেখে সুষ্ঠু নির্বাচন করতে চায় নাকি 111-এর মতো একটি রাজনৈতিক দলকে হাতে ধরে ক্ষমতায় বসিয়ে দিতে চায়, সেটি আমাদের কাছে বোধগম্য নয়। তাদের আচরণ, তাদের সিদ্ধান্ত কোনোটাই স্পষ্ট নয়।